নিউইয়র্কে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্ট্রেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক যুবককে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। তাই অনেকেই তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। এছাড়া এক ফেসবুক বার্তায় তাকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওই যুবকের নাম জাহিদ রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। মঞ্চে ওঠার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাহিন। তিনি বলেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজেআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবে স্টেজে উঠে গিয়েছি। হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা বলেন, 2021 সালে ইউনূস অ্যান্ড উইথ ফেলো আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজেআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এ কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে উঠানো ছবি প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় ছবিটি তোলা। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। ছাত্র আন্দোলন বিষয়ে জাহিন বলেন, আন্দোলনের সময় দেশে ছিলাম। এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। এর আগে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক যুবক। ওই যুবক হলেন জিহান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। ওই মঞ্চে ওঠা জিহানকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রোভার্ট বলে উল্লেখ করেছেন মাহফুজ আলম। তিনি ফেসবুকে লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন। মাহফুজ আলম বলেন, স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। আমি সেই লোকটিকে মঞ্চে যাওয়ার থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। আবার বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমি অসহায় বোধ করছিলাম। মনে হয় এটা ছিল ফ্যাসিবাদ গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং অন্যান্য জবাবদিহি করব।